হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুক্রবারে তোমাদের দাদাভাই বাসায় থাকে, তাই কাজও একটু বেশি থাকে। আর শুক্রবারের কী করলাম আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। প্রথমেই আমি ঘুম থেকে উঠেই কাজটা সেরে পুজো দিয়ে তারপর সকালের জলখাবারটা বানিয়ে নিয়েছি। পরোটা ভেজেছিলাম আর সবজি করেছিলাম, সাথে ডিম ভাজি করেছিলাম। আর দেখো সূর্যি মামা জেগে উঠেছে সকাল সকালেই। আজকের দিনটাও খুব ভালো ছিল। আর তোমাদের দাদাভাই বাসায় থাকলে খাওয়া দাওয়া বেশি হয়। দুপুরের জন্য একটু পাবদা মাছের ঝোল করে নিয়েছিলাম। আর এখন যেহেতু রোজা চলছে তাই ইফতার তো খেতেই হবে। আর তোমাদের দাদাভাই বাসায় আছে তাই একটু ইফতারিও করে নিলাম সবাই মিলে একসাথে সন্ধ্যার সময়। তাই একটু বেলের শরবত করেছিলাম, মাঠা দিয়ে বেলের শরবত। আর সাথে মাঠাও ছিল আলাদা করে। আর এই বেলের শরবতটা আমি কিন্তু মাঠা দিয়েই করি। তোমরা কি দিয়ে বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কাছে দুধের থেকে শুধু মাঠাটা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আর বিকেলবেলা তোমার দাদাভাই দেখো ইফতারি কিনে নিয়ে এসেছে। আর আমি ঘুগনিটা কিন্তু ঘরে রান্না করেছিলাম, তাই বলেছি ঘুগনি এনো না, এগুলো আনলেই হবে। দেখো এই যে আবার বোরহানিও এনেছিল তোমাদের দাদাভাই, সাথে 3 রকমের আমরা শরবত খেয়েছি আর কি। শরবত বলছি, বোরহানিও সাথে, আর মাঠা আর বেলের শরবত। তারপর এই যে এই ঘুগনিটা আমি কিন্তু বাসায় রান্না করেছিলাম। আর যেগুলো এনেছে আমরা তো বেশি মানুষ নয়, 3 জন, তাও তোমাদের দাদাভাই বেশি পরিমাণ খাবে না। আমরা একটু মামি খেয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের একটু গ্যাসের প্রবলেম আছে, সেজন্য খেতে চায় না। তারপরও আমি বলেছি একটু খেয়ে নাও, সমস্যা নেই, আজকে একদিন খেলে কিছু হবে না। তারপর দেখো আমি মেখে নিয়েছি, সাথে একটু ধনিয়া পাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিয়ে আমি মেখে নিয়েছি। তারপর আবার রাতের জন্য কিন্তু আরেক আইটেম বানিয়েছিলাম। আর শুক্রবার একটু খাওয়া দাওয়া বেশি হয় বললাম তোমাদের। আর দুপুরের রান্নাতে তো বললাম পাবদা মাছের ঝোল রান্না করেছিলাম, সাথে ডাল ছিল আর শাক রান্না করেছিলাম, লাল শাক। আর এখন রোজার দিনে এই বেশিরভাগই প্রতিদিনই খাওয়া হবে এগুলো। সন্ধ্যের সময় সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর প্রতিদিন তো তোমাদের দাদাভাই থাকে না, আমি আর আমার মেয়ে একাই খেয়ে নিই। তারপর সবাই মিলে একসাথে 3 জনে খেয়ে নিলাম। তারপর রাতের জন্য একটু হালিম রান্না করেছিলাম। মেয়ে বলছিল কতদিন ধরে হালিম রান্না করো না, একটু হালিম রান্না করো। আমি চিকেনটা কিন্তু দুপুরেই কষিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে হালিমটা রান্না করেছিলাম। হালিমটাও কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, কি বলবো তোমাদের, খুবই টেস্ট হয়েছিল। আমরা হালিম খাওয়ার পর আর রাতে কিছুই খেতে পারিনি, কারণ এগুলো এত কিছু খেয়েছি, সেটাই খুব পেট ভরে গিয়েছিল। তাই আর রাতে আর কিছু খাওয়া হয়নি। এই হালিমটাই মজা করে খেয়েছি সবাই। আর বললাম আমরা তো মানুষজন কম, মাত্র 3 জনই আমরা, তাই কমই রান্না করেছিলাম। আর কিন্তু টেস্টি হয়েছিল খুব হালিমটা, তোমরা না খেলে বিশ্বাস করবে না, খুবই টেস্ট হয়েছিল। জালের পরিমাণটাও একদম পারফেক্ট ছিল, সব দিকেই পারফেক্ট ছিল, তাই হালিমটা খুবই মজা হয়েছিল। আর পেঁয়াজও বেরেস্তা করে করে রেখেছিলাম আমি, দুপুরেই সব কিছু করে রেখেছি, রাতে শুধু একটু রান্নাটা করে নিয়েছি, হালিমটা ভিজিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি। দেখো দেখতে কত লোভনীয় লাগছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম সবাই খেয়ে নিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও, তাহলে তোমাদের পরিবারে যে আমি ভালোবাসা দিয়ে আসতে পারবো। আর সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করার জন্য।